প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। শিমুরে এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন আইসিটি ক্লাসে সকলকে সুস্বাগত জানাই। আমি শামসুন্নাহার, প্রভাষক আইসিটি, শিমুরে এমপি কলেজ, মহতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজকে আমার টপিক ডেটা ট্রান্সমিশনের পার্ট 2। গত ক্লাসে আমি ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আলোচনা করেছিলাম কত প্রকার। সেখানে ছিল সিনক্রোনাইজ ও অ্যাসিনক্রোনাইজ। তো আজকে আমরা অ্যাসিনক্রোনাইজ কত প্রকার কি কি তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি সিনক্রোনাইজটা কি। সিনক্রোনাইজ হচ্ছে কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে ডেটা সিনক্রোনাইজেশন বলে। কি হচ্ছে, গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট বলে। কি বিট? সিনক্রোনাইজেশন ডেটা ট্রান্সমিশন বিট বলে। সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে আমরা 3 ভাগে ভাগ করি: অ্যাসিনক্রোনাইজ, সিনক্রোনাইজ আর আইসোক্রোনাইজ। তাহলে সিনক্রোনাইজকে আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে আমরা 3 ভাগে ভাগ করছি: অ্যাসিনক্রোনাইজ ট্রান্সমিশন, সিনক্রোনাইজ আর আইসোক্রোনাইজ। আমরা লিখি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আমরা 3 ভাগে বিভক্ত করি। এক হচ্ছে অ্যাসিনক্রোনাইজ, দুই সিনক্রোনাস আর আইসোক্রোনাইজ। আইসোক্রোনাইজ ডেটা ট্রান্সমিশন। তো আমরা প্রথমে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে অ্যাসিনক্রোনাইজ, সিনক্রোনাইজ, আইসোক্রোনাইজ পরপর আমরা এদের ব্যবহার, সুবিধা, অসুবিধা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা অ্যাসিনক্রোনাইজ সম্পর্কে আলোচনা করব। অ্যাসিনক্রোনাইজটা আসলে কি? যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে আমরা অ্যাসিনক্রোনাইজ ট্রান্সমিশন বলি। একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী সময়ে বিরতির সময় সমান নাও হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। ক্যারেক্টার সমূহের ট্রান্সমিশনের সময় বিরতি সমান না হওয়ার এর ডেটা স্থানান্তরের সময় বেশি লাগে। যেমন কিবোর্ড থেকে ব্যবহারকারী ডেটার এন্ট্রির গতি কখনো একরকম হয় না, কখনো সমান হয়, কখনো ধীর গতি সম্পন্ন হয়। তাহলে অ্যাসিনক্রোনাইজ ডেটা ট্রান্সমিশনটা কি? যে ট্রান্সমিশনে প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট হয় কিভাবে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী সময়ের বিরতির সময় সমান নাও হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। ক্যারেক্টার সমূহের ট্রান্সমিশনের সময় বিরতি সমান না হওয়ায় এর ডেটা স্থানান্তরের সময় বেশি লাগে। যেমন আমি বলছিলাম, কিবোর্ড থেকে ব্যবহারকারী ডেটা এন্ট্রির গতি কখনো একরকম হয় না। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি নির্দিষ্ট বিট এবং শেষে একটি অথবা দুটি
স্টপ বিট ট্রান্সমিট করা হয়। অর্থাৎ শুরুতে একটি স্টার্ট বিট থাকবে, এখান থেকে যখন শুরু হবে তখন স্টার্ট বিট থাকবে এবং এখানে যখন গ্রাহকে চলে যাবে তখন সেখানে দুটি প্রেরক থেকে প্রাপকে যখন ডেটা ট্রান্সমিট হবে তখন একটি স্টার্ট বিট এবং শেষে দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। একটি ডেটা তার প্রথমে থাকবে স্টার্ট বিট এবং শেষে থাকবে দুটি স্টপ বিট। এজন্য এ ধরনের ডেটা ট্রান্সমিশনকে স্টার্ট বা স্টপ ট্রান্সমিশনও বলা হয়ে থাকে। তো অ্যাসিনক্রোনাইজের ট্রান্সমিশনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করি। প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে না। প্রেরক যে কোনো সময় অ্যাসিনক্রোনাইজে প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা তাৎক্ষণিকভাবে গ্রহণ করবে। যেমন যখন কিবোর্ডের কিতে চাপ দেওয়া হয় তখন কিন্তু প্রসেসর তা গ্রহণ করে এবং মনিটরে প্রদর্শিত হয়, অর্থাৎ তাৎক্ষণিকভাবে আমরা মনিটরে দেখতে পাই। তাহলে অ্যাসিনক্রোনাইজে বৈশিষ্ট্যটা কি? প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা তাৎক্ষণিকভাবে গ্রহণ করবে। যেমন উদাহরণ, কিবোর্ড থেকে যখনই আমরা কিবোর্ডের কিতে চাপ দেই তখনই আমরা সেটি প্রসেসরে চলে যায় এবং মনিটরে পরিদর্শিত হয়। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না। কি হয়েছে? ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এছাড়া বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাসিনক্রোনাইজের ডেটা চলাচল বন্ধ থাকে তখন মধ্যবর্তী স্থানে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। তাহলে যখন ডেটা চলাচল বন্ধ করবে তখন মাধ্যমটি কিন্তু অব্যবহৃত অবস্থায় থাকবে। এছাড়া অ্যাসিনক্রোনাইজের সুবিধা আছে ডেটা ট্রান্সমিশনের সময় প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। অল্প পরিমাণে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে সুবিধাজনক। অল্প পরিমাণ ট্রান্সমিটের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার সুবিধাজনক। এছাড়া বাস্তবায়ন করা সহজ ও ব্যয় কম হয়, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় বাস্তবায়ন করতে পারি, এছাড়াও ব্যয় কম। এছাড়া অ্যাসিনক্রোনাইজের কিছু কিছু অসুবিধাও আছে, যেমন ডেটা ট্রান্সমিশনের গতি তুলনামূলকভাবে কম। অ্যাসিনক্রোনাইজের ডেটা ট্রান্সমিশনের গতি কি তুলনামূলকভাবে কম। সিনক্রোনাইজ ট্রান্সমিশনের যে ক্ষেত্রে যে অ্যাসিনক্রোনাইজ ট্রান্সমিশনের অবস্থায় থাকে স্যাটেলাইটের মানে দক্ষতা কিন্তু কম। সিনক্রোনাইজ ট্রান্সমিশনের চেয়ে অ্যাসিনক্রোনাইজ ট্রান্সমিশনের দক্ষতা অনেকটাই কম। এছাড়া ডেটার স্থানান্তরের কাজ বন্ধ থাকলে বা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে স্যাটেলাইটের মাধ্যমে এটা ট্রান্সমিট করা হয় এবং সেটি অত্যন্ত ব্যয়বহুল বলে ধারণা করা হয়। এছাড়া অ্যাসিনক্রোনাইজ ট্রান্সমিশনের আমরা ব্যবহার সম্পর্কে আলোচনা করতে পারি যে কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থানে
প্রেরকের জন্য কম্পিউটার থেকে মডেমে ডেটা স্থানান্তরিত হয়। ব্যবহারটা কিভাবে হচ্ছে দেখো, শিক্ষার্থীরা কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরকের জন্য, দূরপাল্লায় দূরবর্তী স্থানে প্রেরকের জন্য কম্পিউটার থেকে মডেমে ডেটা স্থানান্তরিত হয়, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করা হয়। এছাড়া কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা কমিউনিকেশনের বা স্থানান্তরের সময় এর ব্যবহার দেখা যায়। এছাড়া পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটারে থেকে পাঞ্চ কার্ড রিডার করা সম্ভব। অর্থাৎ ব্যবহারটা হচ্ছে পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে পাঞ্চ কার্ড রিডারে পাঠানো সম্ভব। এছাড়া টার্মিনাল হতে সিপিইউতে, টার্মিনাল বলতে তোমরা হোস্ট বা নোট কম্পিউটারগুলোকে আমরা বলতে পারি। টার্মিনাল হতে সিপিইউতে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তর করা ও যায়। এবার আমরা আলোচনা করব সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা আসলে কি। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে অর্থাৎ উৎস হতে ডেটা প্রতিবারে 80 থেকে 132টি ক্যারেক্টারের একটি ব্লক ট্রান্সমিট করা হয়, তাকেই আমরা সিনক্রোনাইজ ট্রান্সমিশন বলি। অর্থাৎ অ্যাসিনক্রোনাইজের ক্ষেত্রে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর এখানে 80 থেকে 132টি ক্যারেক্টার একটি ব্লক আকারে ট্রান্সমিট করা হয়, একেই আমরা সিনক্রোনাইজ ট্রান্সমিশন বলি। সিনক্রোনাইজ ট্রান্সমিশনে প্রতি দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি, যেমন কয়েক মিনিট বা মাইক্রো বা ন্যানো সেকেন্ডে একটি নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে। কি থাকে? একটি নির্দিষ্ট ন্যানো সময়, ন্যানো সেকেন্ড থাকে। সিনক্রোনাইজ ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যখন ডেটা ট্রান্সমিট করব তখন একটি স্টোরেজে অর্থাৎ মেমোরিতে সেটি থাকার প্রয়োজন হয়, অবস্থান করার প্রয়োজন হয়। এই প্রাইমারি স্টোরেজের জন্যই সিনক্রোনাইজ ডেটা ট্রান্সমিশন ব্যবহার খুবই ব্যয়বহুল। প্রতি ব্লককে 80 থেকে 132 ক্যারেক্টারের একটি ব্লক তৈরি করে ট্রান্সমিট করা ব্যয় সাপেক্ষ। সিনক্রোনাইজের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলতে পারি প্রতিটি ব্লকে সর্বনিম্ন 80টি থেকে সর্বোচ্চ 132টি ক্যারেক্টার থাকে। এছাড়া দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি সর্বদা একটি নির্ধারিত সময়ে হয়ে থাকে। অর্থাৎ দুটি ব্লকের মধ্যে অর্থাৎ গন্তব্য থেকে উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের সময় বিরতি সর্বদাই একটি নির্ধারিত সময় হয়ে থাকে, যেমন কয়েক মিলি বা মাইক্রোসেকেন্ড বা ন্যানোসেকেন্ড। এছাড়া প্রতিটি ব্লক ডেটার একটি হেডার ইনফরমেশন ফাইল ও শেষে একটি ট্রেইলার ইনফরমেশন ফাইল সিগন্যাল আকারে পাঠানো হয়। হেডার ফাইলটা কিভাবে পাঠানো হয়? সিগন্যাল আকারে পাঠানো হয় শুরুতে এবং শেষে। এছাড়া হেডার ইনফরমেশন সিগন্যাল টেলারের ব্লকের প্যাকেট বা প্যাকেজ, টেলারের ব্লকের প্যাকেজ বা প্যাকেট শেষ বোঝানোর জন্য তথ্য বহন করে। তাছাড়া ডেটার মধ্যে কোনো ভুল আছে কিনা যাচাই করতে সহায়তা করে থাকে। তো সিনক্রোনাইজের সুবিধা যেমন প্রতিটি ক্যারেক্টারের শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিট এর প্রয়োজন হয় না। যেমন অ্যাসিনক্রোনাইজের ক্ষেত্রে
আমরা স্টার্ট বিট এবং স্টপ বিট ব্যবহার করেছিলাম, কিন্তু সিনক্রোনাইজের ক্ষেত্রে এটি প্রয়োজন হয় না। শুধু প্রতিটি ব্লক ডেটার শুরুতে একটি হেডার ইনফরমেশন ও শেষে একটি টেলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। ট্রান্সমিশন কার্য অনবরত চলতে থাকে, ফলে ট্রান্সমিশনের গতি সবসময় একই থাকে। তাহলে কি শিক্ষার্থীবৃন্দ, ট্রান্সমিশন কার্য অনবরত চলতে থাকে এবং ট্রান্সমিশনের গতি সবসময় কিন্তু একই থাকে। প্রতিটি ক্যারেক্টারের পর যখন বিরতির প্রয়োজন কিন্তু এখানে হচ্ছে না, অর্থাৎ অ্যাসিনক্রোনাইজের ক্ষেত্রে প্রতিটি ক্যারেক্টারের পর যে সময় বিরতি তার প্রয়োজন হয় না। ডেটা ট্রান্সমিশন তুলনামূলকভাবে কম সময় লাগে। সিনক্রোনাইজ ট্রান্সমিশনের কিছু অসুবিধা আছে, অর্থাৎ প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার এবং শেষে একটি টেইলার ইনফরমেশন সিগন্যাল যুক্ত করতে হয়, এটি একটি অসুবিধা। এছাড়া প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ প্রয়োজন হয়, যেমন অ্যাসিনক্রোনাইজের ক্ষেত্রে কিন্তু কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন ছিল না। এছাড়া আরেকটি অসুবিধা আছে, এটি তুলনামূলকভাবে কিন্তু অনেক ব্যয়বহুল। এছাড়া অসুবিধা থাকার সাথে সাথে সুবিধা তো বললামই। তো দেখা যাচ্ছে সিনক্রোনাইজ ট্রান্সমিশনের ব্যবহারটা আমরা কিভাবে করে থাকি। কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের সময়ের ব্যবহার দেখা যায়, অর্থাৎ এক কম্পিউটার থেকে কম্পিউটারে অন্য কম্পিউটারে যখন আমরা ডেটা কমিউনিকেশন করি, আদান প্রদান করি, সে সময় এর ব্যবহার দেখা যায়। এছাড়া ইন্টারনেটের ডেটা যখন দূরবর্তী গন্তব্য স্থানান্তরিত হয়, তখন কিন্তু ডেটা ট্রান্সমিশনের প্যাকেট আকারেই ঘটে। অর্থাৎ আমরা তো ডেটা ডেটা যখন আমরা ট্রান্সমিট করি, কিন্তু তখন কি এটা ব্লক আকারেই করছি, সেজন্য এটি প্যাকেট আকারে ঘটে থাকে। এছাড়া আমরা আজকাল ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আলোচনা করব। আইসোক্রোনাইজটা কি? আইসোক্রোনাইজ ট্রান্সমিশন সিনক্রোনাইজ ট্রান্সমিশনের একটা উন্নত ভার্সন। কোনটি? সিনক্রোনাইজ ট্রান্সমিশনের উন্নত ভার্সন, যে পদ্ধতিতে প্রেরক হতে প্রাপক অনেকগুলো অক্ষর নিয়ে একটি করে ব্লক তৈরি করে। আইসোক্রোনাইজ ট্রান্সমিশনের সিনক্রোনাইজ ট্রান্সমিশনের একটি উন্নত ভার্সন, যে পদ্ধতিতে প্রেরক হতে প্রাপকের অনেকগুলো অক্ষর দিয়ে একটি করে ব্লক তৈরি করে একসাথে একটি ব্লক আকারে ডেটা পাঠানো হয়, তাকেই আসলে আইসোক্রোনাইজ ট্রান্সমিশন বলে। এছাড়া আইসোক্রোনাইজ ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হচ্ছে ব্যান্ডউইথের নিশ্চয়তা প্রদান করলেও ডেটা পারাপার নিশ্চয়তা প্রদান করে না। কি হচ্ছে? ব্যান্ডউইথের নিশ্চয়তা প্রদান করে, অর্থাৎ গতিটাকে নিশ্চয়তা দেয়, কিন্তু পারাপারের নিশ্চয়তা কিন্তু প্রদান করে না। প্রতিটি ডেটা পাঠাতে 125 মাইক্রোসেকেন্ডের প্রয়োজন হয়। আর ব্যবহারটা হচ্ছে মাল্টিমিডিয়া বা ভিডিও ডেটা পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়, মাল্টিমিডিয়া অথবা ভিডিও। এছাড়া রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডেটা স্থানান্তরের জন্য এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। দেখা যাচ্ছে আমরা ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা সিনক্রোনাইজ ডেটা ট্রান্সমিশনে সবচেয়ে আমরা ব্যবহার করে থাকি এবং এর গতিও অনেক বেশি এবং উন্নত ভার্সন। তো এর থেকে উন্নত ভার্সন সিনক্রোনাইজ আইসোক্রোনাইজ হলেও এর ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা থেকে যায়। তো আমরা সাধারণত সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে সবচেয়ে কমফোর্ট ফিল করি সিনক্রোনাইজ ডেটা ট্রান্সমিশনে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডেটা ট্রান্সমিশনের প্রথম ক্লাসে পরে আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়েছি। তো দ্বিতীয় ক্লাসে আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের বিভিন্ন রকমের ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আলোচনা করলাম। তোমরা পরবর্তী ক্লাসে আমাকে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব আমরা। তো আজকে আমি এখানেই ক্লাস শেষ করছি।
ভালো থেকো, সুস্থ থেকো এবং সচেতন থেকো। সবাইকে